মার্চ এপ্রিল মে এই 3 মাস ধরে আমি অনেক অত্যাচার সহ্য করেছি, হাতে ধরেছি, পায়ে ধরেছি, কাঁদতে কাঁদতে বলেছি তুমি মদ খাওয়া ছেড়ে দাও। তবু তবু কে দিল আমার কথার মূল্য? এখনো ঘুমের ঘরে এসে শিউলি শিউলি করে চিৎকার করে, বাট ভাই কেন কেন কেন? ওই নট কেন নয় রাজকন্যা, তোমার রূপ যৌবন আর আভিজাত্য দিয়ে তুমি আমাকে বাঁধতে চাইলেই আমি বাধা পড়ে যাবো। চুপ করো তুমি। 3 মাস ধরে তোমার এই অত্যাচারে আমাদের ঝি চাকরগুলো পর্যন্ত অতিষ্ঠ হয়ে উঠেছে। বড়টা লজ্জায় আমার সাথে কথা বলতে পারে না, ছোটটা হাসে, আর নিশিকান্ত শুধু লুকিয়ে লুকিয়ে মজা দেখে। না, মজা নয়, বলো ম্যাজিক থাকে, ম্যাজিক। ম্যাজিকই তো। ম্যাজিশিয়ান যেমন একটা মানুষকে দুভাগ করে কেটে দিয়ে দর্শকদের হাততালি কুড়োয়, ঠিক আমিও তেমনি আমার নিজের চরিত্রটাকে কেটে আমার আদর্শটাকে জলাঞ্জলি দিয়ে আমি এই চাঁদপাড়া গ্রামের সমস্ত মানুষদের ঘৃণার হাততালি কুড়োচ্ছি। আরে মদ কি আমি এমনি ধরেছি? একটা সামান্য ভুল আমার জীবনটাকে উলট পালট করে দিয়েছে। যে চরিত্রে আমার অভিনয় করবার কথা নয়, আমি আজকের সেই চরিত্রে অভিনয় করছি। জানো জানো তোমরা আমার 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 কি ক্ষতিটাই করেছ? সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ, ফুলেতে আগুন তুমি জ্বেলেছ, সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ, ফুলেতে আগুন তুমি জ্বেলেছ, আগুনের গান কেড়ে নিয়েছ, স্মৃতিটাই তার কারণে। কি জবাব দেবে বলো? কি জবাব দেবে তুমি? কি তার জবাব দেবে যদি বলি আমিও কি হেরেছি? তুমি ও কি একটু হারনি? তুমি ও কি একটু হারনি? তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছ, দিতে পারনি, দিতে পারনি, একটু দুঃখ দিতে পারে। ব্যর্থ নায়ক দেবদাসের কত দুঃখ বুঝবে না, তুমি বুঝবে না। তুমি যদি পার্বতী হতে তাহলে বুঝতে। পার্বতীকে তাহলে কি হাসপাতাল থেকে ডেকে পাঠাবো? কি বললে? ঠিকই বলেছি। আমি যদি আগে বুঝতাম তাহলে এত বড় ভুলটা আমি করতাম না। চন্দ্রমুখীর কি কষ্ট, কি অনুশোচনা। বুঝবে না তোমরা যে পুরুষ, তাই কিছুতেই বুঝতে চাও না যে চন্দ্রমুখী আর পার্বতীর মধ্যে কোনো অংশের তফাৎ নেই। তার জীবনেও যে দেবদাস ছিল, সেই দেবদাস তাকে কাঁদিয়েছে, তাকে ঠকিয়েছে। কি হতে চেয়েছিল, কিন্তু সমাজ তাকে চন্দ্রমুখী করে দিয়েছে। চমৎকার চমৎকার, একটা হাততালি দিতে ইচ্ছে হচ্ছে। এই মদ তুমি আর খাবে না, ছেড়ে দাও বলছি। এটা কি রাজভগ্নির হুকুম না? হুকুম। আমার কথা যদি না শোনো তাহলে এটাকে টেনে আমি ট্রেনে ফেলে দেবো। এই মানুষটাকে তুমি যে নোংরা পচা ট্রেনে ফেলেছ, তার থেকে পচা ট্রেন তুমি আর কোথায় পাবে? একদম মিথ্যে কথা বলবে না। আমি তোমাকে ট্রেনে ফেলে দিয়েছি না, তুমি নিজে মুখ তুমড়ে ট্রেনে পড়েছো। মনে নেই সেদিনের কথা? ছুটতে ছুটতে দাদার কাছে এসে বলেছিলে যে দাদা আমি আরতিকে বিয়ে করবো, কে ভালোবাসি। আর তুমি
তুমিও তো আমার জন্য কম পাগল হওনি সুন্দরী। হয়েছিলাম, আমি নিশ্চয়ই পাগল হয়েছিলাম। আমি তো একজন মেয়ে, ভালোবাসা তো আমাদের সহজ। সেই ভালোবাসার জন্য যদি কারোর জন্য পাগল হতে হয়, সেটা কি খুব অন্যায়? না না, তুমি খাবে না, এটা আর খাবে না, এটা ছেড়ে দাও, ছেড়ে দাও। আমি ছাড়বো না। মানুষ বেইমানি করে, মদ কিন্তু কোনোদিন বেইমানি করে না। রতে আমাকে মদ ছেড়ে দাও। বাবু, ডাক্তার দিদিমণি আসছে। কেসে আগে লেডি ডাক্তার। কেন ডাক্তার রায় কি মারা গেছেন? আগে না, তিনি কলে গেছেন। তাই ডাক্তার দিদিমণি কি আমি গেট আউট, আই সে গেট আউট। ঠিক আছে জামাইবাবু। রাস্কেল কোথাকার জলের বদলে মেঘ নিয়ে এসছে। শৈবাল ডাক্তারকে পাইনি তো লেডি ডাক্তারকে আমার কি দরকার ছিল? এই কি হয়েছে আবার? কি হয়েছে বা? একটুখানি বেশি ড্রিঙ্ক করলে সব এরকম আনকনসিয়াস হয়ে যায়, তার জন্য ডাক্তার ডাকার কি দরকার ছিল? এই 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 তুমি একটু হাসো, একটু হাসার চেষ্টা করো, জাস্ট লাইক এ উই আর ভেরি হ্যাপি, এরকম একটা সিকোয়েন্স তৈরি করো। আরে আসতে শুরু করো। রাস্কাল সুখটা নিশ্চয়ই গিয়ে ওই লেডি ডাক্তারকে সব কথা বলেছে, আর তিনিও তেমনি সব কাজ ফেলে রেখে মজা দেখতে আসছে। মজা এটাকে সরিয়ে ফেলো, একটা হাসির সিকোয়েন্স তৈরি করো, মানে আমরা খুব সুখী আছি এরকম একটা না। ফাইন, পেশেন্ট দেখছি আপনি সুস্থ হয়ে গেছেন। পেশেন্ট? হু ইজ পেশেন্ট? হোয়ার ইজ পেশেন্ট? এই রতি, আমাদের বাড়িতে কি কেউ অসুস্থ? কই জানি না তো। আমিও জানি না। আচ্ছা, আপনাকে এখানে কে ডেকেছে ডক্টর? সুখ। ও এবারে সুখটাও আজকাল মিথ্যে কথা বলে। এবারে জামাইও কিন্তু আজকাল মিথ্যে কথা। What do you mean? আপনার অসুখের দুর্গন্ধ আমি আগেই পেয়েছি, এখন শুধু নাকে রুমাল চাপা দিলাম বলে প্লিজ কিছু মনে করবেন না। ডোন্ট মাইন্ড ডক্টর, অ্যারিস্টোক্রেট ফ্যামিলিতে মানে আভিজাত্য পরিবারে এগুলো না হলে আবার ঠিক স্ট্যাটাস মেনটেন হয় না। কি বলো রতি? না 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 না, আপনার স্ত্রীকে অন্তত আপনি রতি বলবেন না, ওকে আরতি বলুন। আরতি নামেই ওকে বেশি মানায়। শিউলি দেবী, আরতি যে পূজার অঙ্গ। আপনি আপনার অধিকার দিয়ে, সেবা দিয়ে, ভালোবাসা দিয়ে আপনার স্বামীকে সুস্থ করে তুলবেন। আমি অসুস্থ এই কথাটা আপনাকে কে বললো? এটা আপনি কিন্তু অনধিকার চর্চা করছেন। ওটা যেখানে ছিল রাখুন। না, রাখুন বলছি। আরতি দেবী, এটা আপনি এক্ষুনি নিয়ে গিয়ে বাইরে ফেলে দিয়ে আসুন। তাতে করে জ্বালাটা জুড়াবে না, তোমাকে আর এই বিষ আমি খেতে দেব না। শিউলি দিদি তো ঠিক কথাই বলেছে। কে বলেছে? এই জাদুকরির কথা তুমিও ভুলে গেলে আরতি। থ্যাংক ইউ পলাশ বাবু। আজ আপনার রতি আজ থেকে আরতি হয়েছে। ওটা আমি ভুল করে বলে ফেলেছি। আই এম সরি। যে ভুল জীবনে সত্য হয়ে ওঠে, যে ভুলকে জীবন থেকে মুছা যায় না, সে ভুলকে তো মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ পলাশ বাবু। আমাকে তুমি ক্ষমা করো শিউলি দিদি, না বুঝে অনেক অনেক ভুল কথা বলেছি। বিশ্বাস করো তুমি যে এত ভালো তা আমি আগে জানতাম না। ভালো আমি নই বোন, আমি সাধারণই, অতি সাধারণই। বাস্তবকে মেনে নেওয়ার শিক্ষা আমি এই গাঁয়ে এসে পেয়েছি, আর সেই গাঁয়ের প্রধান শিক্ষক হলেন আপনার স্বামী। রাখুন না পলাশ, অভিমান করে এই মেয়েটা তুমি দূরে সরিয়ে দিও না। ও তোমাকে ভালোবাসে, শ্রদ্ধা করে। ওর এই শ্রদ্ধাকে অসম্মান করার কোনো অধিকার তোমার নেই পলাশ। এটা তোমার মেডিকেল ক্লাস নয়,
আর আমি ওই পাগলা বাবুর মতন তোমার ছাত্র নই। তুমি কষ্ট করে এসেছো, ফিসটা নিয়েই বিদায় হও। যাও। আগে আগে টাকাটা নাও শিউলি। সব ডক্টর রায়, আমার নাম ধরে ডাকার অধিকার আপনি পেলেন কোথায়? প্রফেসর পলাশ মুখার্জি, আপনার অনেক টাকা আছে, আমি তা জানি। তাই তো সুন্দর করে আরতি দেবীর মনে আপনার সুস্থতার প্রেসক্রিপশনটা লিখে দিয়ে গেলাম। আর হ্যাঁ, ওই ফিজের টাকাটা আপনি ডক্টর রায়কে দিয়ে দেবেন। চলি। চরিত্রহীনা কথাকার। এত বড় ভয়ঙ্কর মিথ্যে কথাটা আপনার মতো চরিত্রবান মানুষের মুখে মানায় না ডাক্তার বাবু। আপনার স্ত্রী কি বলে গেলেন মিস্টার মুখার্জি? কথাটা কি খুব বলে গেল? ভুল বললো? হ্যাঁ ডক্টর রায়, আপনি ভুল করছেন। আপনারাই তো আমাকে ভুল করতে বাধ্য করেছেন ডক্টর। আপনি আর আপনার বন্ধু ধনপতি চৌধুরী দুজনে মিলে আমার গলায় যে ফুলের মালাটা পরিয়েছে তাকে ছিটতেও পারি না, আবার পড়তেও পারি না। শুনুন শুনুন, এখন কেমন আছেন সেটা বলে যান। ভালো আছে, খুব ভালো আছে ডাক্তার রায়। আর যেভাবে ওই মাল খাচ্ছে তাতে করে বেশি দিন ওকে আর বাঁচতে হবে না। আপনি বাধা দিতে পারছেন না কেন? কোন দুঃখে? হ্যাঁ, আমি তো আরো গোপনে গোপনে মাল ঢুকিয়ে দিই। প্রতিভা! পলাশ একটা ভয়ঙ্কর প্রতিভা। এই কায়দা করে ওকে জালে জড়াতে না পারলে এই লোকের সামনে আমার স্বরূপটা প্রকাশ করে দিত। এই খুব সুন্দর করে নিখুঁত ভাবে আমি ওর মৃত্যুই চাই। আপনি কি বলছেন? আস্তে কথা বলুন। দেখলেন না শিউলি কেরম মনটা দুঃখ দুঃখ নিয়ে চলে গেল? এইবারে এই বাড়িতে আবার ফিরে এলে আর কোনো মাথা তুলে যেতে পারবে না। কেন আপনি হাসলেন না? হাসছি হ্যাঁ? হাসছি মিস্টার চৌধুরী, তবে সে হাসি আপনি দেখতে পাচ্ছেন না। ইয়েস মিস্টার চৌধুরী, আমার সে হাসি আপনার হাসির চেয়েও ভয়ঙ্কর। তাই আপনার হাসি শুনে আমি ঠিক যতখানি চমকে উঠেছি তার চেয়ে 1000 গুণ বেশি চমকে উঠেছি। আমার নিজের বুকের ভিতরে সেই ভয়ঙ্কর হাসিটা শুনে ভয়ঙ্কর হাসি একটা শয়তান আর একটা শয়তানের সঙ্গে শয়তানি করে গেল। ওই স্বপ্নের শিউলি ফুলটা এবার আমার বাগানে ফুটবে। কিন্তু পাখি পাখি প্রিয় পাখি নিশিগন্ধ টিয়াকে ধরে এনে সিঁড়ি ঘরে বেঁধে রেখে দিয়েছি। আজ আবার পূর্ণিমার নিশি পালন। ওই নিশি রাতে ধনপতি চৌধুরী ঝাঁপিয়ে পড়বে ছোট্ট টিয়ার বুকে। কি শান্তি! কত
কোথায় যে গেল মেয়েটা? সেই কোথা থেকে টাকা জোগাড় করে চাল ডাল কিনে নিয়ে এলো দোকান থেকে, তারপর থেকে তাকে আর আমি দেখতে পাচ্ছি না। এদিকে এদিকে যে আমি আর একদম দাঁড়াতে পারছি না, কাল থেকে পেটে ভাত নেই। এই কাজেরাও খুব বেড়েছে। কোথায় গেলি রে হতভাগী? ওরে তাড়াতাড়ি রান্না চাপা, আমার যে আর দাঁড়ানোর ক্ষমতা নেই। ও মমতা, তুমি বোধহয় ভুল করে এদিকে এসে পড়েছে মমতা। তবে আমি তোমার কাছে এসেছি। কেন কেন মমতা, কেন? আমি তো কোনো অন্যায় করিনি, তাহলে কেন এসেছো তুমি? আমি বলছিলাম কি, আমি দুটো রুটি একটা মাছ ভাজা এনেছি, এটা দিয়ে তুমি ঘরে চলে যাও না, যাও না। মমতা, ওকে তুমি আমাকে ক্ষমা করো আমাকে। আমি না বুঝে যা ভুল করেছি, তাতে তোমার ক্ষমা না পেলে আমার যে পাপের প্রায়শ্চিত্ত হবে না। আমি দেখি, আমি একবার তোমাকে ভালো করে দেখি। দেখতে পাবে না যে আগুন তুষানলের মতো আমার বুকে জ্বলছে, সে আগুন তো আমি তোমাকে দেখাতে পারবো না মমতা। যাও যাও, তুমি চলে যাও। তোমার ছেলে এসে পড়বে, শুভেন্দু বাবু এসে পড়বে। আমি গাবো না, তুমি চলে যাও। আমার একটা কথা শোনো, একটা কথা শোনো। আমি তো এখন শুভেন্দু বাবুর দাসী। এই দাসের ভাগে যেটুকু খাবার থাকে আমি তার থেকে তোমার জন্য নিয়ে এসেছি। এটা তুমি খাবে না? বলো না। দাও মমতা, দাও। তোমার হাত থেকে খাবার খেতে আর আমার কোনো লজ্জা নেই। কেন জানো? তুমি যে মৈত্রেয়ীর মতো সবকিছু পেছনে ফেলে স্বামীর সাধনার ভাগ নিতে এসেছো। আমি তোমাকে ক্ষমা করলাম মমতা, ক্ষমা কর। এটার মানে কি? মানে শুভেন্দু, আমাকে লুকিয়ে লুকিয়ে বুড়োটাকে কি দেয়া হচ্ছে শুনি? খাবার। তোমার বাবার বাড়ি থেকে নিয়ে এসেছো খাবার? শুভ, মুখ সামলে কথা বলবি। আরে বাস, মমতা দেবী খুব গ্যাস খেয়েছেন বলো। কি বললি তুই? দুদিন ধরে তোমার লক্ষ্য করছি, তোমার হালচাল পাল্টে গেছে। কিন্তু কেন দেবী? আমার হাত থেকে তুই খাবারটা কেড়ে নিলে। তোমার ভাগ্যটা এবার কেড়ে নেব। যাও, বেরিয়ে যাও। ফের যদি আমাকে লুকিয়ে লুকিয়ে ওই বুড়োটাকে খাবার দিতে আসো, তোমাকে আমি কার ধাক্কা দিকে বাড়িতে গণেশ ভট্টাচ কি মরে গেছে? তুই কার সামনে কাকে কি বলছিস রে জানোয়ার? বল বল, একবার আর একবার ওই কথা উচ্চারণ কর রে আমানত। তুমি চুপ করো। তুমি দুদিন না খেয়ে আছো, ওর সঙ্গে তুমি পারবে না। তুমি চুপ করো। শুধু আমি নই মমতা, আমি নই, এ সংসারে কোনো বাবাই আর তার ছেলেদের সঙ্গে বেড়ে উঠছে না। এই অযোধ্যার রাম আর বনে যায় না মমতা। এইটাকে নিয়ে সিংহাসনে বসে সুখে রাজত্ব শাসন করে। আর এই হতভাগ্য দশরথেরা সত্য পালনের জন্য সবকিছু ছেড়ে বনবাসে যায়। তবু আমি এখন শেষ চেষ্টা করে দেখবো আমার সামনে তোমাকে, স্বামীর সামনে স্ত্রীকে যে জানোয়ার অসম্মান করেছে তাকে আমি বুঝিয়ে দেবো যে একদিন বাবা হবে। আমারই হলো মৃত্যু পঙ্গ। চেঁচাবি না। কেন রে? তুই মারবি নাকি? যাও যাও যাও। বুড়ো ভামের চোখ রাগানি শুভেন্দু বাবু ভয় পায় না, কারণ তোমাদের টিকে আমি নিশিকান্ত বাবুর সাহায্যে বড় বাবুর কাছে পাঠিয়ে দিয়েছি। এতক্ষণ তুই আমাকে খুন করবে, অভিশাপ দেবে। তার আগে তোমাদের দুজনকে
তোমরা কেউ ছবি না, ছবি না, না না আমি দেখো না, আমার সারা গায়ে কি নোংরা নোংরা নোংরা, আমার সারা গায়ে খুব নোংরা, আমি নোংরা হয়ে গেছি। মাধুল আমাকে বলেছে সে আমাকে বিয়ে করবে। কাকা কাকা ভগবান, আমি জীবনে কখনো মিথ্যে কথা বলিনি, ভুল করেও আমি কাউকে কোনোদিন ঠকাইনি। আমি কোনোদিন মিথ্যে কথা তাই বুঝি তুমি আমাকে এত 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 সুখ দিলে ঠাকুর। কে আছিস? আমার ফার্সিটা তোরা আমি তাতে কাকা এই নাও তোমার বাঁশি। আমার পাশিটা তোরা দে, আমার পাশি অন্তিম আমার পূর্বপুরুষের মাটির বুকে বেজে উঠুক বেদনার। কাকা কাকা বাবা 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 কাকা কাকা তুমি শান্ত হও কাকা। তোমার পাশে আর বেশি দিন বাঁচবে না বাবা। চেঁচামশা তোমার কাকা আজি কোথায় আমার না কাকা না কাকা না, তুমি ভয় পেও না কাকা। चिन्तया तदिदं व्रातः भज गोविन्दं भज गोविन्दं ধনপতি চৌধুরী তো ধরাই কেয়ার করে। আমি চারতলা ছিলে গোড়ায় বসে সারা জীবনটাকে উপভোগ করব, আর তাই দেখে তোরা কুকুরের বাচ্চার মতো করে চিৎকার করবি। কিন্তু ছেলে আমার বউটা গেল কোথায়? রান্নাঘর, খাবার ঘর, ঠাকুর ঘর, সবার ঘর, কোনো ঘরেই তো আমি পেলাম না। গেল কোথায়
শালা আমার সেই ভিখারির বেটিটা। তোর পেছনের রাজার বেটা। এই কোন বাবার কাছে গিয়েছিলি আরাম যদি বল বল কোন নাগরের কাছে গিয়েছিলি? একদম মুখ সামলে কথা বলবে। এত দুষ্ট সাহস তবে রে হারাম জাদে। শুনেও কাজটা করবেন না, ভালো দেখাবে না। তার চেয়ে বউ দিদিমণিকে আমি পাশের ঘরে নিয়ে গিয়ে বুঝিয়ে টুঝিয়ে সব ঠিক করে দিচ্ছি। দেখো কাণ্ড। চলুন বউ দিদি চলুন, পাশের ঘরে চলুন। না 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 না, আমি তো আপনার ভাইয়ের মতো না, রাহুর মতো গিলে গিলে খাবে। দেখো কাণ্ড। ওই রাহুর চামানো নেই, শোনেই ভালো। এই জানোয়ারের ভাই জানোয়ারই তো হবে তো দাদা। নিশিকান্ত, এই জানোয়ারটাকে ঘাট ধরে বার করে দাও। কেন দাদা, বাড়িটা কি তোমার একার? খবরদার মুখের উপরে কথা বলবি না রতি। 100 বার বলবো, কারণ আজ আমি রতি নই, আরতি। চুপ কর শয়তানি। খবরদার! কি? আমার স্ত্রীর সম্পর্কে একটা বাজে কথা বললে বাকি কথাটা নিশ্চয়ই বলবার দরকার হবে না। ঠাকুর জামাই আর ক্ষমা করবেন না, সমস্ত ক্ষমার বাইরে ও চলে গেছে। আজ ওকে বুঝিয়ে দিন যে শয়তান কখনো জিততে পারে না। চমকে উঠলি কেন? এখনই হয়েছে কি? এই তো সবে খেল শুরু। বেরিয়ে যা আমার বাড়ি থেকে, বেরিয়ে যা। তুমি না বললো আজ আমি এ বাড়ি থেকে বেরিয়ে যেতাম। যে বাড়িতে স্ত্রীর সম্মান শুধু পদাঘাত আর লাঞ্ছনা, সেই বাড়িতে আমি আর থাকতে চাই না। হবে না দিদি, আর এক মুহূর্ত তোমাকে এই বাড়িতে থাকতে হবে না। তুমি আমার সঙ্গে চলো। এই তোরা দাঁড়া। চলি ঠাকুরপো। ঠাকুরজি, তুমি আমার জয়দেবকে দেখে রেখো। আর ঠাকুর জামাই, আপনার নিজের ভুলটা যখন বুঝতে পেরেছেন, তখন আর এত পাপ আপনি কিছুতেই ক্ষমা করবেন না। ক্ষমা করবেন না। চল বিনয়, চল। চলো, আমরাও যাবো। ওরে তোরা যাসনি, তোরা দাঁড়া। কোথায়? এই শ্মশানে? না, যেখানে শান্তি নেই সেখানে সত্য, বিনয়, সুখ কিছুতেই থাকে না। আর তাই তাই বাবু ধনপতি চৌধুরী, টিয়ার ইজ্জতের দাম তুমি কি দিয়ে মেটাবে? কি দিয়ে মেটাবে? ওই গণেশ কাকার জীবনের দাম। রাজুকে মেরে কোথায় ফেলেছো? ধনপতি চৌধুরী কাউকে কৈফিয়ত দেয় না। দিতে হবে জানোয়ার, ওই ভেদ তোমাকে দিতে হবে। একরাশ মানুষের প্রশ্নের জবাব তোমাকে দিতেই হবে। ও নিশিকান্ত, বলি বোমার মতো দাঁড়িয়ে দেখছো কি? সদর দরজাটা বন্ধ করে দাও। সেই দরজাটাই তুমি বন্ধ করে দাও, কিন্তু তুমি জানো না যে 1 মিনিটের মধ্যে লাথি মেরে ওই দরজা আমরা ভেঙে দিতে পারি। বাবু, আপনি লক্ষ্য রাখুন, এই জানোয়ার দুটো পালাতে না পারে। আমি আমার স্ত্রীকে নিয়ে এক্ষুনি থানায় যাচ্ছি। চলে এসো। বেরিয়ে যা জানোয়ারের দল, এই মুহূর্তে বেরিয়ে যা। না হলে আমরা অন্য ব্যবস্থা নিতে বাধ্য হব। নিশিকান্ত দেন বাবু ধনপতি চৌধুরী, তুমি যত অন্যায় করেছো সব অন্যায় যেমন খুঁজে ব্যবস্থা করে নাও। তুমি কান খুলে শুনে যাও, ওই নারী হরণকারী, নারী ইজ্জত হরণকারী, শিশু হত্যাকারী ওই জানোয়ারদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা। পাগলা কুত্তা গায়ের মাংস খুবলে তুলে দেবে, বিষের জ্বালায় সর্বাঙ্গ জ্বলে যাবে। বাধা দেবে দেন টাকা দিয়ে, তোমার অনেক টাকা আছে জানি, বাট ইউ রিমেম্বার ধনপতি চৌধুরী, আমাদের আছে। আমরা আমাদের মতো অগণিত মানুষ যারা দেবে তোমাদের কঠোর শাস্তি। কিন্তু আমরা চাই শান্তি। শান্তি। শান্তি, শান্তি মৃত্যু ছাড়া আর আমার শান্তির কোনো পথ খোলা নেই। ভাগ্য পোড়া না হলে আমার এই অবস্থা হবে কেন? বাদল আমাকে ঘেন্না করে চলে যাবে কেন? ছোটবেলায় বাবা মাকে হারিয়ে বাবার চেয়ে বেশি যে কাকাকে পেয়ে আমি সব ভুলেছি, সে বাবুকে রক্ত উঠে পড়বে কেন? এই অসংখ্য কেনর মূলচ্ছেদ করতে হলে তোমাকে আবার নতুন করে বাঁচতে হবে টিয়া। ভেঙে পড়ো না, আমার পাশে এসে দাঁড়াও। এই সমাজে অসংখ্য টিয়াদের লাঞ্ছিত হতে হচ্ছে, এই সমাজে অসংখ্য রাজুদের মরতে হয়। সেই সমাজকে ভেঙে আবার নতুন সমাজ গড়তে হবে।
পারবে না শিউলি, পারবে না। পারবো না? কি করে পারবে? দারোগা বাবু আমাদের কোনো অভিযোগই শোনেননি। পাগলা বাবু শিউলি দিকে জড়ি ধরে এক ভয়ঙ্কর অভিযোগ করেছে। এর পরেও তুমি আমাকে বাঁচতে বলো টিয়া, কেন? কেন বাঁচবো? আমি কি নিয়ে বাঁচবো? কি সান্ত্বনা নিয়ে বাঁচবো? যে সমাজে অর্থের বেশি সুস্থ মেয়েকে চিরকুমারী থাকতে হয়, সে সমাজে কি এমন সাহসী পুরুষ আছে যে দর্শিতা টিয়াকে বিয়ে করবে? টিয়া, আমি আছি টিয়া। ডাক্তারবাবু আপনি? আমি যদি টিয়াকে বিয়ে করি আপনাদের কোনো আপনি সত্যি কথা বলছেন? জানি বিশ্বাস হচ্ছে না, কিন্তু বিশ্বাস তো আছে। ভুল ভেঙে যাওয়া আছে, অনুশোচনা আছে। ডক্টর রায়, আপনি আমাকে ক্ষমা করবেন শিউলি দেবী। তুমিও আমাকে ক্ষমা করে দিও শৈবালদা। আজ সত্যি সত্যি তোমার কাছে আমি হেরে গেছি। হারতে তো তোমাকে হবেই শিউলি, কারণ এই হসপিটালে যে আমি সব থেকে বড় ডাক্তার, তাই আমার কাছে কি তুমি কখনো জিততে পারো? নাটকের শেষ দৃশ্য বেশ জমে উঠেছে দেখছি। বিশেষ চরিত্র সেই পাগলা বাবু কোথায়? তিনি অসুস্থ হয়ে পড়েছেন। না, জেল যাবার ভয় তিনি লুকিয়ে পড়েছেন। সেই পাগলাটা পালিয়ে গেছে। না, পালাতে পারে না। কারণ সে জানে ধরা পড়লে তাকে জেল খাটতেই হবে। ওই রাজুকে সে গলা টিপে মেরেছে। আপনার সঙ্গে তার অবৈধ প্রণয় দৃশ্য সেই ছেলেটা দেখে ফেলেছিল। আমার সঙ্গে যার অবৈধ প্রণয় ছিল তাকে আমি এক্ষুনি ডেকে পাঠাচ্ছি। আপনি এসে শেষ প্রমাণ নিয়ে যাবেন। শেষ প্রমাণ? পাগলা বাবু পালিয়ে গেছে। হ্যাঁ, আর যাবার সময় আপনার এই চিঠিটা আমাকে দিয়ে গেছে। চিঠি? প্রমাণ, শেষ প্রমাণ। সতী দেবী, লক্ষ্মী শিউলি দেবীর লেখা পাগলা বাবুর প্রেম পত্র। চিঠিটা আমাকে দিন, দেখবো। আপনি অপরের চিঠি পড়তে পারেন না? পারি মিস্টার ব্যানার্জি। শান্তি এবং শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ এই সন্দেহজনক চিঠি খুলে পড়তে পারে। এই কি হলো? পড়ুন, জোরে জোরে পড়ুন। আরে ভালো মানুষেরা শুনুক, চেঁচিয়ে পড়ুন, সবাই শুনুন। প্রেমের বাণী। চরণে শিব মা। আমার যখন 12 বছর বয়স তখন আমার মা মারা যান। আমার বাবা দ্বিতীয়বার বিয়ে করলেন। শহরের এক শিক্ষিতা ভদ্রমহিলা এলেন আমার মা হয়ে। আমি আমার এই ছোট্ট দুটো হাত দিয়ে ছুটে গিয়েছিলাম মায়ের কাছে, মা বলে ঝাঁপিয়ে পড়তে। কিন্তু সেই ভদ্রমহিলা আমাকে সন্তান বলে মেনে নেননি। আমার বাবাও যেন ভুলে গেলেন যে আমি তার সন্তান। ভয় সন্ধিক্ষণে সেই ভদ্রমহিলার ব্যবহার আমার কাছে প্রতিষ্ঠা হয়ে উঠল মা শব্দের উপরে একটা ঘৃণা। সর্বংসহা সংসারে মা বলে ঝাঁপিয়ে পড়লাম, কিন্তু সেই ছবি যেন আবার স্থির হয়ে গেল। তোমাকে দেখার পর থেকে আমি পাগল হয়ে গিয়েছিলাম। মিলিটারি থেকে ফিরেই আমি একটা ভালো মা খোঁজার নেশায় ছুটে চলেছিলাম। তুমি আমাকে সেবা দিয়ে, শুশ্রূষা দিয়ে সুস্থ করে তুললে। এই পৃথিবীর আর 5টা মানুষের মতো আমি একটা সাধারণ মানুষ হয়ে উঠলাম। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস আমি হারিয়ে ফেলেছিলাম। তাই তো গ্রাম থেকে আমি পালিয়ে চললাম। কিন্তু না, আবার আমি ফিরে এলাম, এই গ্রামেতেই ফিরে এলাম, অসুস্থ হয়ে, পাগল হয়ে। পাগলা বাবু? না, আমি আর সুস্থ হতে চাই না। আমি আবার পাগল হয়ে যেতে চাই। পাগল হয়ে একটা ভালো মা খুঁজতে চাই। তুমি পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মা গো, বলো কবে শীতল হব, কত দূর আর কত দূর, বলো মা কত দূর আর কত দূর, বলো মা কত দূর আর কত দূর, বলো মা।